বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য একটাই, সবার আগে বাংলাদেশ। এবং আমাদের খেলাধুলার মাধ্যমে আমরা আগামী দেশ গড়ার যে পরিকল্পনা হাতে নিয়েছি, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে আমরা আগামীতে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। আপনারা সকলে জানেন যে আমরা জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং বাংলাদেশের আনাচে কানাচে প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করে নতুন করে স্পোর্টসের নামে আমরা তাদেরকে সরকারিভাবে, আল্লাহ যদি আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ আমরা সেই সকল খেলোয়াড়দেরকে সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার দায়িত্ব নেওয়া হবে। এই কারণেই আমরা চাই যে বাংলাদেশে বিগত সময় দেখেছি যেখানেই খালি জায়গা ছিল স্থাপনা তৈরি করেছে দখল করে, কিন্তু ভবিষ্যতে আমরা যেখানে খালি জায়গা পাবো সেখানে খেলার মাঠ তৈরি করে আমাদের সন্তানদের জন্য খেলার উপযোগী মাঠ তৈরি করে দিব। এইভাবে আমরা আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আগামী রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই। এবং আপনারা যারা করাইলবাসী, বনানীবাসী রয়েছেন, আপনারা সৌভাগ্যবান যে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের এই ঢাকা 17 থেকে তিনি ইলেকশন করছেন। আমি আপনাদের কাছে আহ্বান করব যে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আপনাদের সকলের দায়িত্ব হচ্ছে ধানের শীষের পক্ষে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য ভোট চাওয়া। এবং আগামী 12ই ফেব্রুয়ারি প্রত্যেকে সকালবেলা ঘুম থেকে উঠে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে ইনশাল্লাহ আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জয়যুক্ত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আবার হবে সবার আগে বাংলাদেশ।